আচ্ছা, ভিডিওটা কোনো রকম ইনফরমেটিভ ভিডিও না, প্রথমে বলে রাখি। কোনো ইনফরমেশন দেবো না আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যুবশ্রী প্রকল্প। এই যুবশ্রী প্রকল্প নিয়ে সত্যি এক প্রকার ছেলে খেলা হচ্ছে যুবশ্রী প্রাপকদের জন্য। ভাতা যারা পাচ্ছে তাদের সঙ্গে একটা খুব খারাপ অবস্থা এই মুহূর্তে। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে লক্ষাধিক ছেলে মেয়ে কিন্তু যুবশ্রী বেকার ভাতা পাচ্ছে এবং পেয়ে যাচ্ছে। 2013 সাল, 14 সাল, 15 সাল থেকে পেয়ে যাচ্ছে এবং প্রতি মাসে টাকা দেওয়ার কথা ছিল। কিছুদিন আগেও একটা আপডেট ছিল যে সূত্র মারফত খবর পেয়েছিলাম যে প্রতি মাসে টাকা রিলিজ করবে, তারপরেও সেই তথ্য সূত্র কিন্তু কাজে আসেনি। এবং যুবশ্রী প্রকল্পে এখনো পর্যন্ত টাকা কত বাকি আছে, প্রায় 5 মাসের টাকা বাকি। আপনারা একটু হিসাবটা মিলিয়ে নেবেন, মিলিয়ে দেখে নেবেন যে আপনি কত মাসের টাকা পান, কত মাসের টাকা আপনি পাবেন যুবশ্রী প্রকল্পে, কতদিন থেকে ডিউ রয়েছে। দেখুন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ যে রয়েছে, জানুয়ারি, ফেব্রুয়ারি ক্লিয়ার, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, 5 মাস তো হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই 5 মাস হোক 4 মাসের টাকাও এখনো পর্যন্ত রিলিজ করেনি এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ। এবং এটা নিয়ে অনেকের মনের মধ্যে অনেক ক্ষোভ, কষ্ট, দুঃখ রয়েছে, রাগ রয়েছে। এবং আমরা বারবার করে চ্যানেলে বিভিন্ন আপডেট দিয়ে এসেছিলাম এবং এর আগেও একটা ভিডিও করেছিলাম যেখানে আমি কিন্তু অবশ্যই এক প্রকার রেগে গিয়েছিলাম এই যুবশ্রী প্রকল্পের বিষয়টা নিয়ে, যে অন্যান্য প্রকল্পের টাকা নিয়মিত দেওয়া হচ্ছে, প্রায় প্রকল্প যেগুলো রয়েছে অনেক প্রকল্পের টাকা নিয়মিত দেওয়া হচ্ছে, কিন্তু কেন অবহেলিত, বঞ্চিত এই যুবশ্রী প্রাপকরা? তারা কাকে গিয়ে বলবে, কোথায় গিয়ে জানাবে তাদের কথা? কোনো উপায় পাচ্ছি না এবং আমি অনেক সার্চ করলাম, কোন রকম মাধ্যম পাচ্ছি না। আপনারাও দেখছি বিভিন্ন ফেসবুক গ্রুপগুলো আমি ফলো করছি, আপনারাও দেখছি বিভিন্ন ভাবে বিভিন্ন পোস্ট করছেন। ঠিক আছে, কেউ বলছে আর বাংলার ফোন নাম্বার দিন বিভিন্ন গ্রুপে, কেউ বলছে নবান্নের কোনো কন্ট্যাক্ট নাম্বার দিন, নবান্নের কোনো ইমেল আইডি দিন, সিএম ম্যাডামের কোনো ইমেল আইডি থাকলে দিন। তো এই সমস্ত বিভিন্ন মনের কষ্টগুলো জানানোর একটা জায়গা দরকার। এবং এতদিন থেকে টাকাগুলো ডিউ রয়েছে, 4 থেকে 5 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত সেই টাকা কিন্তু রিলিজ করেনি। আরে 1-2 মাসের টাকাটা দিলেও তো হয়, তবু তো হয়। প্রচুর ছেলে মেয়ে পশ্চিমবঙ্গ রাজ্যে যারা অপেক্ষা করে থাকে এই যুবশ্রী বেকার ভাতার টাকাটা পাবে, তারপর কোনো একটা কাজে সেই টাকাটা লাগাবে। একটা কম্পিউটার কোর্স করলেও 1 মাস 2 মাস টাকা ডিউ রাখলেও সেই সেন্টার থেকে কিন্তু তাকে অনেক ধরনের কথা শুনতে হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন এডুকেশন প্ল্যাটফর্ম রয়েছে যেখানে তারা টাকা দিয়ে শিক্ষা অর্জন করছে, অর্থাৎ টিউশন পড়ছে কেউ, কোচিং করছে কেউ, টাকা দিয়ে করতে হয় সেগুলো। টাকাগুলো ডিউ রাখে, তাহলে তারা কন্টিনিউ কিভাবে সেই কোর্সগুলো করবে? কেননা 6 মাস পর পর সেই কোর্সের হিসেব দিতে হয় রাজ্য সরকারকে, সে এমপ্লয়মেন্ট ব্যাংকে, যে আমি এই কোর্স করেছি 6 মাস, এই কোর্সে এই টাকাটা খরচ করেছি। তো কোর্সগুলো কিভাবে চালাবে তারা? এবং সেই কোর্সগুলো কিন্তু এক প্রকার বন্ধের পথে। অনেকেই কিন্তু এই কোর্সগুলো, বিভিন্ন কোর্স করতে পারছে না টাকার অভাবে, যেহেতু যুবশ্রী প্রকল্প এক প্রকার যেটা নাম, আসল নাম হচ্ছে যুব উৎসাহ ভাতা। এই যুব উৎসাহ ভাতার মূল বিষয়টা হচ্ছে যাতে করে নিজেদের আরো কর্মোদ্যোগী করে তোলা যায়, যাতে করে ছেলে মেয়েরা বিভিন্ন এডুকেশন প্ল্যাটফর্মে এডুকেটেড হতে পারে, আরো শিক্ষা অর্জন করতে পারে, বিভিন্ন কোর্স করতে পারে। কিন্তু একটা কোর্স করতে গেলে টাকার প্রয়োজন, এবং সেই টাকাটা দেওয়ার জন্যই কিন্তু যুবশ্রী প্রকল্প চালু করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই যে যুবশ্রী প্রকল্পে যারা ভাতা পাচ্ছে ছেলে মেয়েরা অবহেলিত, বঞ্চিত, এটা খুবই দুঃখজনক একটা বিষয়। এটা অবশ্যই যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব ভিডিওর মাধ্যমে। আপনারা দয়া করে এই ভিডিও দেখার পর একটু দয়া করে আপনারা মানবিক দিক থেকে, অবশ্যই যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত এই প্রকল্প, সরকার কিন্তু ভালোর জন্য এই প্রকল্প তৈরি করেছে, খারাপের জন্য না, কারোর ক্ষতি করার জন্য কিন্তু প্রকল্পটা চালু করেনি। এবং সেই কত বছর থেকে, যেদিন থেকে শুরু হয়েছে এই ভাতা, সেদিন থেকে কিন্তু টাকা পেয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে 4 থেকে 5 মাসের টাকা কিন্তু ডিউ রয়েছে। এত বছর কিন্তু টাকাটা চালিয়ে গেছে, এত বছর থেকে প্রতি মাসেই টাকা পেয়েছে। প্রতি মাস মানে 2 মাস 3 মাস হয়ে গেলেই টাকাটা রিলিজ করে দেয়, কিন্তু এতটা দেরি কোনোদিন হয়নি। তো কবে টাকা দেওয়া হবে এবং টাকা কি দেবে না? যুবশ্রী প্রকল্পের কথা কি মুখ্যমন্ত্রী ম্যাডাম কি ভুলে গেছে? এই ধরনের কমেন্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি দেখছি। একদমই না। তবে বলবো এই ভিডিওতে আপনার সঙ্গে, আপনারা জানেন অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার সময় হয়ে গেছে এবং খুব শীঘ্রই অ্যানেক্সার 3 ফর্ম সাবমিশনের ফর্ম যে রয়েছে অনলাইনে, সেটা কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে পাবলিশ করতে চলেছে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে। এবং এই যুবশ্রী প্রকল্পে অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট হলেই টাকা রিলিজ করা হবে, এমনই কিন্তু খবর পাওয়া গেল এই মুহূর্তে। যে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে হয়, সেই ফর্মটা সাবমিট করতে হবে, তারপর টাকা রিলিজ করবে। কিন্তু কবে সেই অ্যানেক্সার 3 ফর্মটা পাবলিশ করবে সেটার কোনো ঠিক ঠিকানা নেই, সেটার কোনো খবর নেই। এবং যে টোল ফ্রি নাম্বার আছে এমপ্লয়মেন্ট ব্যাংকের, সেই টোল ফ্রি নাম্বারে ফোন করলেও ফোন তুলছে না কেউ। অনেক মানুষ, আমি নিজেও কিন্তু অনেক প্রার্থী আছে আমাদের এলাকার
যারা আমাকে বলছে শুভঙ্কর দা একটু কল করে দেখো, যদি ফোনটা ঢোকাতে পারো, যদি কথা বলা যায়, একটু কন্টাক্ট করো, চেষ্টা করো আমাদের জন্য। আমি কিন্তু ট্রাই করেছি, কিন্তু লাভ নেই, রিং এর পর রিং হয়ে যাচ্ছে, কেউ ফোন তুলছে না। তো এটা বলে রাখি, যুবশ্রী প্রকল্পে একটা টোল ফ্রি নাম্বার, খুব অ্যাক্টিভ টোল ফ্রি নাম্বার চালু করা দরকার। কেননা ছেলে মেয়েদের অনেক সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো জানানোর একটা টোল ফ্রি নাম্বার দরকার। এখন ডিজিটাল যুগ, সবকিছু হাতের ফোন দিয়েই হয়ে যাচ্ছে, এবং ফোনে যদি সবকিছু সলিউশন না হয় তাহলে আমরা তো ব্যাকডেটেড রয়েছি, ব্যাকডেটেড একদম পুরোনো যুগের মানুষ মনে করা যায়। তো ফোন দিয়ে যদি ফোন করি, ফোন যদি না তোলে, তাহলে সেই পরিষেবা, সেই ফোন নাম্বার কন্ট্যাক্ট আসে রাখার কোনো মানে হয় না যদি ফোন না তোলে, এটা আমি বলে রাখি। এবং অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা দেখুন এই বিষয়গুলো অবশ্যই দেখা দরকার, যাতে করে প্রতি মাসে এই টাকাটা রিলিজ করা যায়, ছেলে মেয়েরা যাতে হেল্প পায় এই টাকার মাধ্যমে। প্রচুর ছেলে মেয়ে এই টাকা দিয়ে কিন্তু অনেক কাজ করে, অনেক উপকার পায় এই টাকার মাধ্যমে। 1500 টাকা কম কথা নয়, প্রতি মাসে যদি আপনারা একটা নির্দিষ্ট তারিখের মতো বেতনের মতো যদি টাকা দিতে পারেন, এর চেয়ে ভালো কিছু হয় না। ঠিক আছে, মানুষ আরো খুশি হবে, ঠিক আছে, মানুষ উপকৃত হবে। এবং অবশ্যই এই যে প্রকল্পগুলো এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ ডিলে করছে, লেট করছে, কোন রকম হয়তো তারাও যদি একটু প্রেশার ক্রিয়েট করে ওপরে, সেখানে যদি চাপ দেয়, তাহলে তাদের কিন্তু টাকাটা রিলিজ হয়, টাকাটা দিতে পারে। হয়তো সেই কিভাবে হচ্ছে, কি হচ্ছে কেউ জানে না। এবং এই যুবশ্রী প্রকল্পে আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই একটু কন্ট্যাক্ট আস ফোন নাম্বারে, ওয়েবসাইটে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে কল করুন, অথবা আপনার নিয়ারেস্ট যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আছে সেখানে গিয়ে একটু খোঁজ খবর করুন। যাদের কাছাকাছি বাড়ি আছে এক্সচেঞ্জ অফিসের, সেখানে গিয়ে একটু খোঁজ খবর করুন, দেখুন, জানুন। অবশ্যই কোনো কিছু তথ্য পেলে আমাদের কমেন্ট করে জানান, যাতে করে সেই ইনফরমেশন গুলো আমরা, আপনার তথ্যগুলো অন্যদের মাধ্যমে, অন্যদের কাছে তুলে ধরতে পারি। তো সবাই কিন্তু ওয়েট করছে এই যুবশ্রী প্রকল্প নিয়ে। খুব শীঘ্রই, আশা করছি খুব শীঘ্রই, বলতে বলতে তো 5-6 মাস হয়ে গেছে, আর আমার বলা উচিত না এটা, খুব শীঘ্রই। তো বলে রাখি, ধৈর্য ধরতে হবে, করার কিছু নেই, আমাদের হাতে কিছু নেই। সরকারি প্রকল্প, সরকারি যোজনা, সরকারি স্কিম, সরকার যখন যেটা সিদ্ধান্ত নেবে সেটাই মেনে নেওয়া বাধ্য। এবং আমি নিজেও কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমি এই বিষয়টাকে কিন্তু ভালো নজরে দেখছি না। যুবশ্রী প্রকল্পে যা হচ্ছে ভালো হচ্ছে না, জিনিসটা কিন্তু খারাপ হচ্ছে। যুবশ্রী প্রকল্পের টাকা প্রতি মাসে দেওয়া দরকার, প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা দেওয়া দরকার। যুবশ্রী প্রকল্পে যারা প্রাপক, যারা যোগ্য, সবাইকে টাকাটা রিলিজ করা দরকার খুব শীঘ্রই। যুবশ্রী প্রকল্পে যেটা হচ্ছে, ছেলে খেলা হচ্ছে এক প্রকার, এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। আপনারা অবশ্যই যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, ভিডিওটা একটু শেয়ার করবেন, যাতে করে সবার কাছে ভিডিওটা আপডেটটা পৌঁছায়। যতদূর পর্যন্ত আপনারা এই ভিডিওটা শেয়ার করতে পারবেন, ততদূর পর্যন্ত পৌঁছবে। যুবশ্রী প্রকল্পে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই মাস প্রায় শেষের দিকে, আজকে 23 তারিখ, এখনো পর্যন্ত কোনো টাকার খবর নেই। আরে 2 মাস, 3 মাসের, 1 মাসের টাকাটা দিন, 1 মাসের টাকাটা অন্তত পক্ষে দিন। মার্চ মাসের টাকাটা দেওয়া দরকার। মার্চ, এপ্রিল, মে, এগুলো টাকা কবে দেওয়া হবে, এই প্রশ্ন কিন্তু সবার হয়ে করছি আমি, অবশ্যই আমাদের চ্যানেলের পক্ষ থেকে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন। অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেল, বিভিন্ন গ্রুপে আপনারা শেয়ার করতে পারেন ভিডিওটি, জনস্বার্থে ভিডিওটি প্রচার করতে পারেন, অবশ্যই, যাতে করে সবার কাছে এই আপডেটটা পৌঁছায়। এবং অবশ্যই আমরা যখনই কোনো আপডেট পাবো সঙ্গে সঙ্গে কিন্তু শেয়ার করবো আপনার সঙ্গে। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদের জন্য ভিডিও তৈরি করি।